নিরামিষ দিনে কি বানাবেন, সেই তো একই রকমের সবজি। চিন্তায় পড়ে যাওয়ার আগে আজকের রেসিপি একবার দেখে নিন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন। স্বাদে দারুণ, ভাত অথবা রুটি দুটোর সাথেই সমানভাবে যায়। দেখে নেওয়া যাক। এখানে আমরা সর্ষের তেল গরম করেছি, রেসিপিটা সর্ষের তেলেই করবেন। আর তারপর এখানে আমরা ভেজে নিচ্ছি পাঁপড়। হ্যাঁ, এটা আমরা পাঁপড় দিয়ে বানাচ্ছি। পাঁপড়গুলোকে, গোল যে পাঁপড়গুলো হয় সেগুলোকে আমরা মাঝখান থেকে টুকরো করে হাফ হাফ করে ভেজে নিচ্ছি। এখানে মোট আমি 10টা পাঁপড় অর্থাৎ 20টা এরকম হাফ টুকরো ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু পাঁপড়গুলোকে ভেজে নেব আর তারপর তেল থেকে তুলে নেব। সমস্ত পাঁপড়গুলো একইভাবে ভেজে আলাদা করে আমরা রেখে দিয়ে তারপর মূল রান্নাটা শুরু করে দেব। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। যে তেলটা অবশিষ্ট ছিল পাঁপড় ভাজার পর তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন পরিমাণ হিং। ফোড়নটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব 30 থেকে 40 সেকেন্ড। আর তারপর প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমরা এখানে ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে প্রথমে 2 মিনিট সময় নিয়ে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেওয়া হচ্ছে। আলুটা মিনিট 2 আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা, তার সাথে হাফ ইঞ্চি আদা আর সব শেষে 4 টেবিল চামচ মতো জল নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। রেসিপিটা এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এরপর ওই পুরো বাটা মশলাটা অর্থাৎ টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে মিনিট 2 থেকে 3 একটু কষিয়ে নেব। আর 2-3 মিনিট কষানো হয়ে গেলে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেস। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর সব শেষে হাফ টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত ড্রাই স্পাইসেসকে দিয়ে আবারও মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা 2 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর 1/4 টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে দিলাম। এটা বাড়িতে বানানো, রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। ফিরে আসলাম 8 মিনিট পর। ঢাকনাটাকে খুলে নিলাম। আলু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। 1 চিমটে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমরা ওই ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। পাঁপড়টা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা টেনে নেবে, কারণ পাঁপড় কিন্তু জল সোপ করে ফেলে। ঠিক এরকম দেখুন, পাঁপড়টা দেওয়ার পরে জলটা পুরোটাই টেনে নিয়েছে। আর একটু আমি জল দিচ্ছি, ওই 1 কাপ মতো জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এটাকে আমরা এবার 2-3 মিনিট আর একটু ফুটিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে পাঁপড়ের সাথে সমস্ত মশলা আলু সব মিশে ভালো মতো একটা রেসিপি তৈরি হয়। আমাদের এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো পাঁপড়ের ডালনা। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।